সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আওয়ামী লীগের অত্যন্ত প্রভাবশালী এই দুই নেতার বিরুদ্ধে নিউ মার্কেট থানায় দায়ের হওয়া পাপসের দোকানের কর্মচারী শাহজাহান আলী হত্যা মামলায় এই রিমান্ড আবেদন মঞ্জুর করে আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুনুর রশিদের আদালত শুনানি শেষে 10 দিনের এই রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন। এর আগে সালমান এফ রহমান ও আনিসুল হককে আদালতে হাজির করে তাদের 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। নিউ মার্কেট থানা ও আদালত সূত্রে জানা যায়, সালমান এফ রহমান ও আনিসুল হককে কোটা বিরোধী আন্দোলন চলাকালে রাজধানী নিউ মার্কেট এলাকায় পাপসের দোকানের কর্মচারী শাহজাহান আলীকে হত্যায় গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয় বলে জানান ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান। গত 16 জুলাই কোটা বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় পাপসের দোকানের কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে তার মা আয়েশা বেগম বাদী হয়ে একটি মামলা করেন। এই মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালানোর পর থেকেই বিপাকে পড়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী এমপি মন্ত্রীরা। তাদের অনেকেই দেশ ছেড়ে পালানোর সময় আটক হয়েছেন। শেখ হাসিনা সরকারের অনেক মন্ত্রী এমপিদের গা ঢাকা দিতে দেখা যায়, আবার তাদের কেউ কেউ দেশ ছেড়ে পালিয়েছেন এমন তথ্য পাওয়া যায়। ইতিমধ্যে পালাতে গিয়ে আটক হয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ আরও প্রভাবশালী কিছু এমপি মন্ত্রী। এবার এই তালিকায় যুক্ত হলেন আওয়ামী লীগের প্রভাবশালী দুই রাজনীতিবিদ সালমান এফ রহমান ও আনিসুল হক। আটকের সময়ের ছবিতে দেখা যায়, বাংলাদেশের শীর্ষ ধনকুবেরদের একজন সালমান এফ রহমান লুঙ্গি আর গেঞ্জি পরে সাধারণ দিনমজুরদের ছদ্মবেশে ঘাটের একটি নৌকাতে পালাচ্ছেন, আর তার সাথে লুঙ্গি আর গেঞ্জি পরে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। এই দুইজনকে আজ আদালতে তোলা হলেও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ আটককৃত অন্য কারো বিরুদ্ধে এখনও ব্যবস্থা নিতে দেখা যায়নি। সময়ের পালা বদলের সাথে সাথে পরিবর্তন হয়েছে ক্ষমতার। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের 16 বছরের শাসনের ইতি ঘটলে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার, যার প্রধান উপদেষ্টা আবার নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস।